কোরআনের আইনকে তারা প্রাধান্য দিয়ে বিচার দেয়। যদি কোনো নারী নির্যাতন হয়, যদি কোনো নারী নির্যাতন হয়, কোন যদি নারী হত্যা হয়, শারীরিক সম্পর্ক তৈরি করে যদি হত্যা করে, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে, তাকে এক বুক মাটিতে পুঁতে দাও, এক বুক মাটিতে পুঁতে দিয়ে কাঁকড় পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। এই রকম ভাবে যখন হত্যা করে দেওয়া হয়, তখন যে ব্যক্তির আশা আকাঙ্ক্ষা ছিল জনমের মতো ভুলে যায়। এটা আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার হওয়ার কারণে আর আল্লাহর ভয় ভীতি ভিতরে ঢুকে যাওয়ার কারণে ওই দেশের মানুষগুলো অন্যায় মুক্ত, পাপ মুক্ত হয়ে যায়। কিছু কথা বুঝতে পারছেন? আর আমার দেশে যে যত বড় অপরাধী হোক না কেন, সে জানে আমার সাইটে আছে নেতা। কথা কথা আমার ডান দিকে আছে নেতা, আমার বাঁ দিকে আছে নেতা। কারণ আমি তো একটা ব্যানারে আছি, আমি তো একটা ঝান্ডার নিচে আছি। কোনো টেনশন নাই। আমি যত বড় অপরাধী হই না কেন, আমার সামনের গেট দিয়ে যদি জেলের ভেতরে নিয়ে যাই, পেছনের গেট দিয়ে আমাকে বের করে দিতে দেরি হবে না ভাই। এই জন্য গুজরাটের জমিনে দেখো বিলকিস বানুকে যেভাবে শারীরিক সম্পর্ক তৈরি করা হয়েছিল, ও বাবাজি শুনে রাখেন, প্রায় 10 থেকে 11 জন আসামিকে যখন জামিন দেওয়া হলো, শুধু জামিন দেওয়া হলো না, বরং তাদেরকে ফুলের মালা পরিয়ে দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হলো। যেন মনে হচ্ছে কত বড় একজন পালোয়ান বেরিয়ে আসছে, যেন মনে হচ্ছে বিশ্বজয় করে আসছে। আসলে কিন্তু এরা আসামি, অপরাধী। এই অপরাধীগুলোকে যদি ফুলের মালা পরিয়ে দিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনারা বলেন অন্যায় বাড়বে না কমবে ভাই? এই জন্য আপনাদেরকে আমি শুরুতে একটাই বলেছিলাম, প্রশাসন দিয়ে, র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, প্রশাসন দিয়ে, বিএসএফ দিয়ে মানুষকে নিয়ন্ত্রণে রাখা যাবে না। এই মানুষকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, মানুষকে যদি কন্ট্রোল করতে হয়, একমাত্র আমার মালিক আল্লাহ, আমার রবের ভয় ভেতরে ঢুকাতে হবে। আর রবের ভয় তখনই ঢুকবে যদি আপনি মুত্তাকি, পরেজগার, খোদাভীরু হতে পারেন। আর খোদাভীরু মুত্তাকি তখনই হবে যখন আপনি আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহর নির্দেশকে আপনি পরিপূর্ণভাবে মেনে নেবে। প্রশাসন না থাকলে আরো বেশি হতো, কিন্তু প্রশাসন থাকার পরও কিন্তু অন্যায় কিন্তু একেবারে নির্মূল হয়ে যায় না, বেরিয়ে চলেছে। চুরি বেড়েছে, খুন বেড়েছে, ধর্ষণ বেড়েছে, নারী নির্যাতন বেড়েছে, নারী নির্যাতন বেড়েছে, খুন বেড়েছে। এগুলো দেখেন আজকের দিনে খুব বেশি বেশি বেড়েছে কি বাড়েনি? যদিও সরকারের হিসাবে যদি দেখা হয় এগুলি অন্যায় বলে মনে করে, চুরি করাটা অন্যায়, ডাকাতি করাটা অন্যায়, খুন করাটা অন্যায়, নারী নির্যাতন, শারীরিক দর্শন, শারীরিক সম্পর্ক, নারী নির্যাতন, এইগুলো হলো তাদের দৃষ্টিতে অন্যায়। কিন্তু এই অন্যায়কে নির্মূল করতে পারে না কেন? আরো কিছু অন্যায় করার ব্যবস্থা করে দিয়েছে। এই অন্যায় করার ব্যবস্থা করে দেওয়ার কারণে এই অন্যায়গুলো নির্মূল করতে পারে না। যদি বলেন হুজুর আরো কিছু অন্যায়, সেগুলো কি? মদকে তারা জায়েজ করে দিয়েছে, হালাল করে দিয়েছে। কথা বলে না কেন? মদকে দেখুন তারা জায়েজ করে দিয়েছে, হালাল করে দিয়েছে। মদকে তারা হালাল করে দিয়েছে, জায়েজ করে দিয়েছে। মদ এমন একটা জিনিস যেটা খেয়ে ফেললে নিজের সেন্সটা হারিয়ে যায়। মদ খেয়ে কোনো অন্যায় কাজ করাটাই স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আমার ইসলাম সুন্দর করে বলল না, না, শুধু এক চুরি নয়, শুধু খুন নয়, শুধু নারী নির্যাতন নয়, বরং নেগেটিভ কাজগুলো কি তোমরা ছেড়ে দাও। আল্লাহ সুন্দর করে বললেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ যেগুলো আদেশ করেছি স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, যেগুলো তোমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলো তোমরা বর্জন করো, ছেড়ে দাও। আজ যদি মদ
মদ ছেড়ে দেওয়া হতো, আর যদি সুদ খাওয়া ছেড়ে দেওয়া হতো, আর যদি লটারির টিকিট ছেড়ে দেওয়া হতো, আর যদি মিথ্যা বলা বন্ধ করে দেওয়া হতো, আর যদি গীবত করা বন্ধ করা হতো, এরকম একটা একটা করে নেগেটিভ কাজগুলো যদি ছেড়ে দেওয়া হতো, ওই মানুষগুলো দেখতেন অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যেত। কোনো বড় অন্যায় করার জন্য আরো প্রস্তুতি প্রিপারেশন নিতে পারত না, কারণ ছোট অন্যায় যে করা বন্ধ করবে সেই ব্যক্তিটা তো বড় অন্যায় করতেই পারবে না। কিন্তু মানুষের দৃষ্টিতে আমরা মনে করি কি বড় অন্যায় কি চুরি করা, হত্যা করা, নারী নির্যাতন, এগুলোই বড় অন্যায়। এছাড়া আর মনে হয় এগুলো অন্যায় নয়, তাদের চোখে তাদের দৃষ্টিতে এগুলো অন্যায় নয়। কিন্তু আমার ইসলাম, আমার ধর্ম, আমার আল্লাহ সুন্দর করে বলেছেন এগুলো হলো অন্যায়, এগুলো হলো পাপের কাজ। এই পাপগুলো থেকে যদি তোমরা বাঁচতে পারো, আমি আল্লাহ বলছি সমস্ত অন্যায় কাজ থেকে তাহলে তোমরা বাঁচতে পারবে। এজন্য ছোট মনে করে যেন অন্যায় করে ফেলো না। এজন্য মদ খাওয়াটা ছোট অন্যায় নয়, বরং এটা হলো কাবিরা গুনাহ। লটারি কাটাটাও ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। সুদ খাওয়াটাও ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। ঘুষ নেওয়াটা ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। লোকের মেরে নেওয়াটা ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। মিথ্যা বলাটা ছোট অন্যায় নয়, এটাও হলো কাবিরা গুনাহ। এজন্য সবগুলোকে তোমরা বড় গুনাহ মনে করে বেঁচে থাকার চেষ্টা করো। যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে যেতে পারো, আমি আল্লাহ বলি ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। ও বান্দা, তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বাঁচতে পারো, এই সমস্ত বড় গুনাহগুলো থেকে যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের সাগীরা গুনাহ, ছোট গুনাহ যেগুলো থাকবে সেগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে সম্মানজনক স্থানে, সম্মানজনক জায়গাতে তোমাদেরকে প্রবেশ করিয়ে দেব। কারণ কিছু বুঝতে পারলেন? তাহলে এত কায়দা কারণ করে, এত টেকনিক নিয়ে কিন্তু মানুষকে আজকে পাপ মুক্ত বানানো, অন্যায় মুক্ত বানানো সম্ভব হয় না প্রশাসনের দ্বারা। কেন? কারণ তারা দেখেছে, তাদের দৃষ্টিতে দেখেছে এইগুলো অন্যায়, এগুলো অন্যায় নয়। এর কিছু অন্যায়কে তারা জায়েজ করে দিয়েছে। আর ইসলাম যেগুলোকে বলেছে এগুলো সবই অন্যায়, নিষিদ্ধ কাজ। এই টোটাল নিষিদ্ধ কাজ যদি তুমি বন্ধ করতে পারো, তাহলেই দেখবে সব কাজ থেকে তুমি বেঁচে যাবে। কথা বুঝতে পারছেন না? জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য আপনি মক্কার জমিনে চলে যান, আরবের জমিনে চলে যান, মক্কা শরীফে চলে যান, মদিনা শরীফে যান। যেই দেশে গেলে আপনি দেখতে পাবেন শুধু মক্কার মানুষই এমনটা নয়, যেই দেশে আপনি গেলে দেখতে পাবেন শুধু মদিনার মানুষ এমন নয়, বরং সেখানে থাকে সারা পৃথিবীর মানুষ আসে। কথা বলে না কেন? লোকজন তো বাড়ছে মাশাআল্লাহ, তো কথা বলেন। যেখানে সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া আনাগোনা আছে না নাই? আছে না নাই? আপনি মক্কা শরীফে গেলে আমেরিকার মানুষ পাবেন, মক্কার জমিনে গেলে আপনি ব্রিটেনের মানুষ পাবেন, মক্কার জমিনে গেলে আপনি ফ্রান্সের মানুষ পাবেন, মক্কার জমিনে আপনি লন্ডনের মানুষ পাবেন, মক্কার জমিনে গেলে আপনি মক্কার জমিনে গেলেন আপনি পাকিস্তানের মানুষ পাবেন, মক্কার জমিনে আপনি আফগানিস্তানের মানুষ পাবেন, মক্কার জমিনে আপনি ভারতের মানুষ পাবেন, মক্কার জমিনে আপনি বাংলাদেশের মানুষ পাবেন। এক কথায় সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষ পাওয়া যায় না একমাত্র সোনার মক্কা শরীফ, মদিনা শরীফে। জোরে হবে না? আরো জোরে হয় না? সারা পৃথিবী থেকে মানুষ আসে, অথচ দেশটা চলে একটা সিস্টেমেটিক, দেশটা চলে একটা সিস্টেম অনুযায়ী। হাজার সুদখোর হলেও, হাজার ঘুষখোর হলেও,
হাজার মিথ্যেবাদী হলে যখন মক্কার জমিনে পৌঁছে যায়, একবার কাবা বাইতুল্লাহকে যখন একবার নিজের চামড়ার চোখে দেখে ওই মানুষটার অন্তরে এমন ভয় ভীতি ঢুকে যায়, সেখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা করে, মালিক আর আমি গুনাহ করতে পারবো না, তোমার কাবা শরীফ আমি চামড়ার চোখে দেখে নিয়েছি। এই জন্য মক্কা শরীফের ভিতরে প্রবেশ করলে মানুষের ভয় ভীতি ঢুকে যায়। কিসের ভয়? সেটা হলো আল্লাহর ভয়। কিসের ভয়? সেটা হলো আল্লাহর ভয়। কিসের ভালোবাসা? সেটা হলো নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা। আল্লাহর ভয় যখন ভিতরে ঢুকে যায়, কোন অপরাধী যখন, মুসলমান অপরাধ করেও দেশেতে অপরাধ করেছে, কিন্তু মক্কায় হজ করার নিয়তে যখন গেছে, ওই মানুষটা দেখবেন একটা সিস্টেমেটিক হয়ে সিস্টেমেটিক চলে। ওই মানুষটার মধ্যে দেখবেন একটা সিস্টেম তৈরি হয়ে যায়। ওই মানুষটার মধ্যে দেখবেন একটা ভয় ভীতি আলাদা কাজ করে। এই জন্য মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষ গেলেও মক্কার জমিনে কোনো অন্যায় হয় না। মক্কা শরীফের জমিনে চুরি হওয়া তো দূরের কথা, চুরি হওয়া তো দূরের কথা, বরং মক্কা শরীফের জমিনে একটা জুতো পর্যন্ত চুরি হয় না। কথা কয় না, একটা জুতো পর্যন্ত চুরি হয় না। নারী নির্যাতন তো দূরের কথা, কোন নারীর দিকে মনে রাখবেন মক্কার মানুষরা নারীর দিকে একবার চোখ তুলে তাকাতে পারবে না, কারণ তাদের ভেতরে একমাত্র আমার মালিক আল্লাহর ভয় ঢুকে যায়। যখন ওই মানুষগুলো দেখবেন চুরি তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ পর্যন্ত ছাড়ে না। এজন্য মক্কা শরীফে যারা গেছেন, হজ করতে গেছেন, জিজ্ঞাসা করে দেখবেন মক্কা শরীফের জমিনে দোকানগুলোকে ঝাপটা বন্ধ করতে হয় না, ঝাপটা তুলে রাখে। ঝাপ তোলা থাকে, ছাটা তোলা থাকে। নামাজের ওয়াক্ত হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। মসজিদে গিয়ে যখন নামাজ আদায় করতে যায়, দোকান ওপেন থাকে, সে জানে দোকান খোলা আছে, কিন্তু এটাও জানে চুরি করবে কে, চুরি করার লোক নাই। কারণ এখানে তো সবাই নামাজি, সবাই আছে মসজিদে আল্লাহর ঘরে। অথচ আপনি যদি দেখেন আমার দেশে, যদি একবার তাকিয়ে দেখেন, ছোট্ট একটা পানের দোকান, ছোট্ট একটা ফলের দোকান, ছোট্ট একটা চায়ের দোকান, সে যদি একবার যদি দুপুরবেলা যদি পেট্রোল পাম্প থেকে 2 লিটারের একটা বোতল নিয়ে গিয়ে যদি পানি আনতে যায়, সে চিন্তায় পড়ে যায় আমার দোকানে কাকে বসিয়ে রাখবো, কেন দোকানে ক্যাশ বাক্স ছেড়ে গেলেই মনে হয় কেউ চুরি হয়ে যাবে। এই কথা মনে করে ক্যাশ বাক্সে একজনকে বসিয়ে রেখে যায়। আবার চিন্তা করলো যাকে বসিয়ে রেখে যাচ্ছে সে যদি আবার ক্যাশ বাক্স থেকে ফাঁকা করে দেয়, তাহলে আরো সর্বনাশ। আমার 700 টাকা আছে মাত্র ক্যাশে, সেটাও চুরি হয়ে যাবে। আবার ক্যাশেতে মেরেছে ছোট্ট একটা তালা, ছোট্ট একটা তালা মেরে দিয়ে আর একজন পরিচিত লোককে বসিয়ে রেখে 2 বোতল পানি আনতে যাচ্ছে। 2 বোতল পানি আনার মতো তার সাহসে কোলাচ্ছে না, চুরি হয়ে যাবার ভয়ে। কেন আমার দেশের মানুষরা ধর্ম ঠিকঠাক মানে না, শুধু জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে আর ঈদ বকরিদ করে চালিয়ে দেয়, যার কারণে এদের ভেতরে আল্লাহর ভয়। আসল জায়গায় এলাম, বুঝতে পারছেন তো? এই আসল জায়গায় এলাম, বুঝতে পারছেন তো? এই জন্য আর মক্কার মানুষরা ধর্ম এমন ভাবে মেনে নিয়েছে, তাদের বুকের ভিতরে এমন ভয় ভীতি ঢুকেছে, কেউ দেখতে পায় না। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমার আল্লাহকে আমরা লুকাতে পারবো না, তিনি সব কিছু দেখেন এবং শোনেন। জোরে হবে না, আরো জোরে হয় না। এই ভয়টা ভেতরে ঢুকেছে। এই ভয়টা তোগুলো কি করে, সেটা ইবাদত করার কারণে
নামাজ পড়ার কারণেতে ভয় ভীতি ঢুকে গেল। আর এই ভয়টা যখন ঢুকে যাবে তখনই দেখবেন সেই মানুষটা কন্ট্রোলে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। সেই মানুষটা কখনো দেখবেন সিস্টেমের বাইরে চলে যেতে পারবে না, কোনো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না। তার বুকের ভেতরে একটাই ভয়, সেটা হলো মালিকের ভয়, রবের ভয়, আল্লাহর ভয়। আমরা শুধু জলসার দিনে টুপি টাপা পরে পাঞ্জাবি পরে এসে বসে পড়লাম, ঈদের দিনে একবার পুরো ঈদগাহ মাঠে গিয়ে ময়দানটা ভর্তি করে দিলাম। আর জি জি আর জুম্মার দিনে দুই রাকাত নামাজ পড়ে নিলাম। আর শবে বরাতে পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে এমন কবর জিয়ারত করছি, ওই সব কথা বলছেন না কেন? মাজার জিয়ারত করছে, কবর জিয়ারত করছে, ওফ গোটা শরীরে সুন্দর চেহারা, সুন্দর পাঞ্জাবি, একেবারে খুশবু টুশবু মেরে, টুপি টুপি মেরে, একেবারে পাগড়ি টাগড়ি দিয়ে, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা আপনার কি বলে টুপি, সাদা অ্যাপাচি গাড়ি, সাদা সাদা জুতো, ভোরবেলা এক কাপ চা খেলি বলে সাদা সিগারেট দিয়ে কথা বলে মেরে দিয়ে ঘর। ভাবছে বিরাট ধর্ম মানছে, এই ধর্ম মানলে কখনো ভালো হয় না। ধর্ম যদি মানেন, বিশ্বাস করেন, এখানে যদি কোনো হাজী সাহেব থাকে জিজ্ঞাসা করে দেখেন, মক্কা শরীফে রাতেও হজ হয়, দিনেও হজ হয়, সারা দিন রাত চলছে তওয়াফ, সারা দিন রাত 24 ঘন্টা চলছে তওয়াফ, 24 ঘন্টা চলছে হাজরে আসওয়াদে চুমা, 24 ঘন্টা চলছে সাফা মারওয়া সাহি। জিজ্ঞাসা করে দেখেন, কোন পুরুষ মানুষ যদি বলে, কোন স্বামী যদি বলে তার বউকে বলে, দেখো আমার শরীরটা ভালো লাগছে না, একটু জ্বর জ্বর লাগছে, আজকে মনে হয় রাত্রে আমি আর উমরা করতে যেতে পারলাম না, আমি বড় দুঃখিত, চোখের পানি ছেড়ে কাঁদছে। বিবিকে যদি বলে, বিবি তুমি একটা উমরা করে আসতে পারতে তো, বিবিটা যদি একটু সাহস থাকে বলবে ঠিক আছে আমি যাচ্ছি। হোটেলের একটা কার্ড নেবে, হোটেলের কার্ড নিয়ে নিজের ব্যাগটা নেবে, বেরিয়ে পড়বে। আয়েশা মসজিদে যাবে, নিয়ম সিস্টেম যদি জানা থাকে ওখান থেকে একদম ইহরাম বেঁধে সোজা মক্কা শরীফে চলে আসবে, দোয়া পড়বে, কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে, কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে, হাজরে আসওয়াদে চুমা দেবে, সাফা মারওয়া সাই করবে। 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা স্বামী ছাড়া লিখে রেখে দেন, একা উমরা করে হজ করে নিয়ে স্বামীর কাছে গিয়ে পৌঁছাবে, তাকে হাইজ্যাক করা, তাকে কিডন্যাপ করা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকাবার মতো কারণ লোক নাই। জোরে বলতে পারেননি? তাকে স্পর্শ করা তো দূরের কথা, তার দিকে তাকানোর মতো লোক নাই। এটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ। কেন বললাম? এই মক্কা মদিনায় ঢুকলেই মানুষের ভিতরে, বুকের ভিতরে ভয় ভীতি ঢুকে যায়। কার? মালিকের, আল্লাহর। আর এই ভয়টা ঢুকে যাওয়ার কারণে তারা অন্যায় মুক্ত, অপরাধ মুক্ত। এরপরেও তারা নিয়ম করেছে, আরবের নিয়ম, সেটা হলো কোরআনের বিচার। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বললেন, পৃথিবীর জমিনে যখন তোমরা বিচার করবে, আমার কোরআন দ্বারা বিচার করবে, আমার কোরআন দ্বারা যারা বিচার না হয় ফাউলাইকা হুমুজ জালিমুন, অবশ্যই আমি আল্লাহ বলছি সে হবে জালিম। পৃথিবীর জমিনে যখন তোমরা বিচার করবে, আমার আইন দিয়ে, আমার কোরআন দিয়ে বিচার করবে, আমার কোরআন দিয়ে যদি বিচার না হয় ফাউলাইকা হুমুল কাফিরুন, আমি আল্লাহ বলছি সে হবে কাফির। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, পৃথিবীর জমিনে তোমরা আমার কোরআন দিয়ে, আমার আইন দিয়ে বিচার করবে, যদি বিচার না করো আমি আল্লাহ বলছি ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমি আল্লাহ বলি অতঃপর সে হবে একজন ফাসিক। এই জন্য আমার কোরআন দিয়ে যদি বিচার না হয় সে হবে ফাসিক, আমার কোরআন দিয়ে যদি বিচার না হয় সে হবে কাফির, আমার কোরআন দিয়ে যদি বিচার না হয় সে হবে জালিম। এই কোরআনের আইনকে তারা সম্মান দিয়ে মক্কার জমিনে কোরআনের আইন দিয়ে বিচারের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য চুরি যদি একবার কেউ করে বাই চান্স,
10 বছর 20 বছর পরেও যদি একবার কেউ চুরি করে ফেলে, কোরআনের আইন দিয়ে বিচার হয়ে যায়, তার হাত দুটো কেটে দেয়, এমন ভাবে হাত কেটে দেয় জম্মের মতো সে চুরি তো করতেই পারবে না। আর তার দেখা দেখি যদিও কোনো মানুষ চুরি করার চিন্তা ভাবনা নেয়, তারাও জীবনের মতো ভুলে যায়। এই নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়েন না, ওয়া আলা আলি। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের আগুনে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা, তো আওয়াজ দিয়ে পড়েন, ওয়া আলা আলি। গোনা তো করেছি আমি বালুরাশি সমান, অগণিত সীমাহীন, পাপীর তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি নরকের আগুনে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়েন, ওয়া আলা আলি। আমি যেটা বোঝাতে চাইছিলাম, এবার মেলাম, আমরা রোজ বাপ পাচ্ছি, ঘরে ঢুকলি আব্বা, কথা বলে না, কাজ থেকে ফিরলি আব্বা, হাট থেকে ফিরলি আব্বা, ভেবিয়া বাজার থেকে ফিরলি আব্বা মা। এই জন্য বাপ মার প্রতি আমাদের আর গুরুত্ব নেই, অবহেলার পাত্র হয়ে গেছে। কেন? রোজ পাচ্ছি। কিন্তু অনুরূপ ভাবে যদি শ্বশুর শাশুড়ি বছরে একবার আসে, শাশুড়ি মা এসেছে বছরে একবার, ওরে সর্বনাশ, মেয়ে তো কি খাবো টেনশনের মধ্যে, কি খাবো টেনশনে পড়ে গেছে, এমন কি জামাইও পেরেশানে পড়ে গেছে, কোথায় ছুটছে মালঞ্চ নয়, ঘটপুকুরে ছুটছে খাবার আনতে। কেন? শাশুড়ি এসেছে বছরে একবার, ভালো করে খাওয়াতে হবে, শাশুড়িকে খুশি করতে হবে। আর শাশুড়ি যদি নারাজ হয়ে যায় সব শেষ হয়ে যাবে। আর শাশুড়িকে যদি খুশি না করতে পারি বেগম নারাজ হয়ে যাবে।
কথা বলেননি কেন আপনারা? তাহলে গুরুত্ব কাকে দিচ্ছি আমরা? শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন, আপত্তি নেই, আপত্তি নেই। হয়তো আপনি বলবেন যে হুজুর খাওয়াচ্ছি বলে রাগ হচ্ছে। না না, আমার কেন রাগ হবে? আপনি আপনার পয়সায় খাওয়াবেন তো আমার রাগ কেন? খাওয়ান, অবশ্যই খাওয়ান। আপনি এখানে কেন, ঘটপুর কেন, কলকাতা সিরাজ হোটেল থেকে নিয়ে এসে খাওয়ান, আমার আপত্তি নেই। খাওয়ান, যেখান থেকে 5 স্টার হোটেল থেকে নিয়ে এসে খাওয়ান, আমার আপত্তি নেই। কিন্তু আমি কি বোঝাতে চেয়েছি? আমি বোঝাতে চেয়েছি বাপ মাকে আমরা রোজ পাচ্ছি বলে অবহেলার জায়গায় পৌঁছে দিয়েছি, কিন্তু শ্বশুর শাশুড়িকে আমরা কম পাচ্ছি বলে অনেক বেশি গুরুত্ব আমরা দিচ্ছি, তাদের গুরুত্ব কিন্তু আমরা বাড়িয়ে দিয়েছি। এইটাই আমি বোঝাতে চেয়েছি। আমরা রোজ জলসা পাচ্ছি বলে অবহেলার জায়গায় পৌঁছে দিয়েছি। ওয়াজ খুললে, মোবাইল খুললে ওয়াজ বেরোচ্ছে বলে আর কোনো গুরুত্ব নেই, অবহেলার জায়গায় পৌঁছে দিয়েছি। কিন্তু তৎকালীন সময় জলসা কম হতো বলে জলসার গুরুত্ব অনেক আমরা বেশি দিতাম। তবে একটা কথা মনে রাখবেন, ভালো করে শোনেন, মোবাইলে ওয়াজ শোনা আর এখানে গিয়ে বসা দুটো এক হতে পারে না। যার সুযোগ নেই সে মোবাইলে দেখবে, কিন্তু যে পাড়ায় হচ্ছে তাদের সুযোগ আছে, তারা এখানে বসবে। মক্কা শরীফে গিয়ে ওখানে গিয়ে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা, সাফা মারওয়া সাহি করা, হাজরে আসওয়াদে চুমা দেওয়া, কাবা বাইতুল্লাহ চোখের সামনে দেখা আর ছবিতে দেখা দুটো এক নয়। তো মোবাইলে ছবিতে ওয়াজ শোনা, মোবাইলেতে দেখা আর এখানে পাড়ার লোকের সুযোগ পেয়েছি এখানে এসে বসা, দুটো এক নয়। বসবেন কেন? বসলে কি আছে? লাভ আছে। রাসূল বলেছেন মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর নবী বলছেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। এত আস্তে বলবেন, জোরে বলবেন না। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। এবার আপনি যদি বলেন আমার ঘরে শুয়ে শুয়ে আমার সব জানা আছে, তাহলে আপনি বেশি পণ্ডিত না আমার আল্লাহ যেটা বলেছে, আমার নবী যেটা বলেছে তেনারা বেশি পণ্ডিত? এবার আপনি বলেন। কিছু কথা বুঝতে পারছেন? চেয়ারগুলো সব এমন হয়ে গেছে, আমার সে পা ঝুলিয়ে বসতে পারিনি, সে তক্ত বসে বসা লোক, কথা বুঝতে পারছেন না? তক্ত বসে খাটেতে বসে ওয়াজ করলে ভালো হয়। এখন সব ভিআইপি চেয়ার দেয়, কথা বুঝছে? এই ভিআইপি চেয়ার তো বরকে দেয়, খাত না হলে ছোটবেলায় বাচ্চাকে দেয়, এখন দেখছি সব হুজুরদেরকেও দিচ্ছে। সব যত যাচ্ছে ভাই সব ফ্যাশন হয়ে যাচ্ছে, সব আধুনিক হয়ে যাচ্ছে, সবকিছু মডিফাই হচ্ছে। আসেন খেয়াল করেন। তাহলে এবারে বলেন বাবাজি আমার ভাইরা, তাহলে আপনি বেশি বুঝেছেন এজন্য ঘরে শুয়ে আছেন, নাকি না আমার নবী বেশি বুঝেছেন তাই এখানে আসতে বলেছেন, আমার আল্লাহ তাই ভালো বলেছেন বলি এই জায়গায় এসে বসতে বলেছেন? তাহলে কে বেশি বুঝেছে এবারে বলে? কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, কি বললেন? 60 বছর নফল ইবাদত করার থেকে একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম প্রিয়। মাহফিলে আসা দরকার আছে না নাই? আছে। কেন আছে? এমনও মানুষ আমরা আছি সারা দিন ধরে কাজে কামে কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে, এরকম সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে বা কর্মের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে, কর্মের সঙ্গে সংযুক্ত থাকার কারণে এমনও মানুষ আমরা আছি যে হয়তো একবার দিনের বেলা সুবহানাল্লাহ শরীফও পড়া হয়নি। শুনছেন? একবার আলহামদুলিল্লাহ শরীফও পড়া হয়নি, একবার মাশাআল্লাহ বলা হয়নি, একবার দরুদ শরীফও পড়া হয়নি। কিন্তু এই মাহফিল যখন আমরা পেয়ে যাই, অন্তত 2-4 বার দরুদ শরীফ পড়ার সুযোগ পাই কি পাই না? আরে কথা বলছেন না কেন? পাই কি পাই না? পাই। এই মাহফিল যখন পাই আমরা অন্তত 2-4 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে তাসবিহ পড়ার সুযোগগুলো পাই কি পাই না? পাই। এইজন্য এই মাহফিলে গিয়ে বসলে লাভ আছে। একবার দরুদ শরীফ পড়লে কি লাভ আছে ভালো করে শুনে রেখে দেন। রাসূল সুন্দর করে জানিয়েছেন, ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদু লিল্লাহি শুকরা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, দেখো
সাহাবীরা জিবরাইল এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলে কি খুশির সংবাদ? আল্লাহর নবী বললেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে থাকে। একটু জোরে হবে না? আরো জোরে হয় না? আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে থাকেন। নবী বলছে এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে পারি না, ফাসাজাদতু আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকে। তাহলে এই জলসার মাহফিলে আসলে আমরা উপকৃত হব কি হব না? কথা বলেন, লাভ আছে না নাই? এই আমরা লাভবান হব কি হব না? আছে। এরপর যদি বলেন আমি বেশি শিখে গেছি, আমি ঘরে গিয়ে শুয়ে থাকবো, সব আমার জানা আছে, তাহলে আপনি আপনার জায়গায় থাকেন ভাই, আপনি আপনার জায়গায় থাকেন। যদি বলেন বেশি বুঝে গেছি, আমি সব আমার জানা আছে কমপ্লিট, তাহলে আপনি আপনার জায়গায় থাকেন। বেশি বুঝে গিয়েছিল ইবলিস শয়তান, বলেছিল বেশি বুঝে গেছি। কথা বুঝতে পারছেন না? বেশি বুঝে গিয়েছিল বলি চলে গেল জাহান্নামে, গাড্ডায় চলে গেল। আর যেটা আল্লাহ আল্লাহ রাসূল বলেছে সেটা যদি মেনে নেওয়া হয় তাহলে আপনি হলেন বুদ্ধিমান জ্ঞানী। আসেন এবার আলোচনা একটু আগিয়ে যাই। খেয়াল করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব খেয়াল করেন, ঠান্ডা বেরনে শুনে। আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। আমাদের ধর্ম, কথা বলে, আমাদের ধর্ম ইসলাম। ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আরো জোরে হয় না? এই ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, আল্লাহ বলছেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্মের কোনো বিকল্প হতে পারে না, এর জোড়া হতে পারে না। এর মধ্যে আছে কি নামাজ, এর মধ্যে আছে রোজা, এর মধ্যে আছে হজ, এর মধ্যে আছে যাকাত, এর মধ্যে আছে এর মধ্যে দান, এর মধ্যে খায়রাত, এর মধ্যে আছে কি, এর মধ্যে আছে আত্মীয়তা সম্পর্ক তৈরি করো, এর মধ্যে আছে কি ভালোবাসা, এর মধ্যে আছে আন্তরিকতা, এর মধ্যে আছে সম্প্রীতি, এর মধ্যে আছে উদারতা, এর মধ্যে আছে ইনসানিয়াত, এর মধ্যে আছে ঐক্য, এর মধ্যে আছে ভালোবাসা, এর মধ্যে আছে পারিবারিক জীবন কেমন হবে, সাংসারিক জীবন কেমন হবে, রাজনৈতিক জীবন কেমন হবে, অর্থনৈতিক জীবন কেমন হবে, পুরো পরিকাঠামোটা আপনার কেমন হবে, সব কোরআন হাদিস আপনাকে শিখিয়ে দিয়েছে। জোরে বলবেন না একটু? তাহলে ধর্ম আমার কাছে ইসলাম ধর্ম, আল্লাহ বলছে আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মের মানুষ যখন আমরা হব তখন আপনাকে বলতে হবে আপনার নকশাটা কিন্তু নবিয়ানা নকশাই হয়ে যাবে। কিছু কথা বুঝতে পারছেন না? আপনার নকশাটা কিন্তু নবিয়ানা নকশাই হবে। আপনার নকশা কিন্তু কোনো কাফের বেঈমান বেদিনের সঙ্গে মিলতে পারবে না। এই নকশা হবে নবিয়ানা নকশা। আপনার নকশা হবে রাসূলুল্লাহর নকশা। আপনার লেবাস, পোশাক, খাওয়া দাওয়া, আখলাক, ব্যবহার, চরিত্র, কালচার, শিষ্টাচার, মা-বাপের খেদমত সব নবী যা বলেছে সেইভাবে আপনাকে মানতে হবে, তবে আপনি ইসলাম ধর্মের মানুষ হিসেবে দাবি করতে পারবেন। কথা কিছু বুঝতে পারছেন বাবা? জি আসে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবা রাসূলকে বলি আমরা ইসলাম ধর্মের মানুষ, কিন্তু আমাদের কার্যকলাপ, কর্মকাণ্ড, আমাদের হাঁটা, আমাদের খাওয়া, আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের কথাবার্তার ধরনটা পুরো দেখো বেঈমান নাস্তিকদের সঙ্গে মিলে যায়। আর বেঈমান নাস্তিকদের সঙ্গে যদি মিলে যায় আপনি এখনো ধর্ম মানতে পারেন না ভাই। বলবেন হুজুর ধর্ম মানি না, কে বলেছে আপনাকে? জলসার মাহফিল বলে মাথায় টুপি দিয়ে বসি, জলসার মাহফিল বলে গায়ে পাঞ্জাবি দিয়ে গিয়ে বসি, ঈদের দিনে আমরা ঈদের মাঠটা গিয়ে ভর্তি করি,
জুম্মার দিনে ওপরে গিয়ে দোতলাটা ভর্তি করে দিয়ে বারান্দাটা ভর্তি করে মসজিদের নিচেটাও ভর্তি করে দিয়ে মাইকে জোর ওদিকে লোক আছে কি? ও ঠিক আছে ঠিক আছে এই তো ভাই আর কথা তো এবার গিলে ফেলবো যে তাকান খেয়াল কর বলবেন হুজুর ঈদের দিনে গিয়ে আমরা ভিড় করি গরু গোটা ঈদগাহ মাঠটা আমরা ভর্তি করে দিই জুম্মার দিনে মসজিদে গিয়ে মসজিদ ভরিয়ে দিই উপর তলা ভর্তি নিচে তলা ভর্তি বারান্দা ভর্তি সামনে মসজিদের চত্বরটা ভর্তি পুরোটাই তিরপল বিছিয়ে দেওয়া হয়েছে ভর্তি এরপরও কি বলবেন আমরা ধর্ম মানি না? অবশ্যই ধর্ম মানে কিন্তু নবী আমাদেরকে যে নকশা দিয়ে গেছেন সেই নকশায় যদি ধর্ম মানতাম তাহলে আমাদের লেবাস পোশাক কথাবার্তা আমাদের হাঁটা আমাদের খাওয়াটা কোনো বেঈমান নাস্তিকদের সঙ্গে মিলে যেত না। এইজন্য ধর্ম মানা হয় দুই রকম ভাবে। এমন কিছু মানুষ আছে দেখবে রমজান মাসে এক মাস রোজা রাখে, এক মাস তারাবি পড়ে, এক মাস রোজা রেখে, এক মাস তারাবি পড়ে ঈদের দিনে ঈদের মাঠেতে গিয়ে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে মালিক তুমি আমার রোজা তারাবিকে কবুল করে নাও। এই লোকগুলো আছে। আবার কিছু মানুষ আছে দেখবে একদিনও রোজা রাখে না, একদিনও তারাবি পড়ে না, কিন্তু ঈদের দিনে চকচকে পাঞ্জাবি পরে এত সুন্দর করে পাগড়ি বেঁধে সারা গায়ে খুশবু মেরে ফাঁস কাতারে গিয়ে ভিড় জমিয়ে দেয়। এরা মনে মনে ভাবে আমরাই মনে হয় অরিজিনাল ধর্ম মানছি। আর লোকে দেখলে মনে করে এক মাস রোজা তো দূরের কথা, বরং এরা মনে হয় 3 মাস রোজা রেখে এসে ঈদ পড়তে এসেছে। কথা ঠিক কিনা? এই দুই রকম লোক। কেউ দেখবেন জুম্মার দিনে জুমার নামাজ পড়তে যায়, সকাল সকাল গোসল করে নেয়, ওযু করে নেয়, গোসল করে ওযু করে জুমার দিনে মসজিদে যায়। মসজিদে গিয়ে আজানের পরে একটা একটা করে সুন্নাত নামাজগুলো আদায় করে নেয়। তাহিয়াতুল ওযু, দুখুলাল মসজিদ, ক্বাবলাল জুম্মা, বাদাল জুম্মা, আখিরি জোহর, সুন্নাত নফল, ইমামের পেছনে 2 রাকাত নামাজ ফরজ সবটাই আদায় করে নিয়ে সুন্নাত নামাজগুলো পড়ে নিয়ে বাকি সুন্নাতগুলো কমপ্লিট করে সব টোটাল 22 রাকাত নামাজ পড়ে কেউ দেখেন বাড়ি ফিরে যায়। আবার দেখবেন কিছু মুসলমান আছে দেখবেন একদিনও দেখবেন এরা 22 রাকাত নামাজ পড়ে না, প্রতি জুম্মাই দেখবেন মসজিদে যায়, ইমামের খুতবাটা পর্যন্ত পড়ে না, খালি ইমামের পেছনে 2 রাকাত নামাজ পড়ে ছুটে পালিয়ে যায়। এরা মনে করে আমরা মনে হয় ভালোই ধর্ম মানছি। এই দুই ধরনের মানুষ হয়ে যাবার কারণেতে আসল লোক কমে গেছে, ফেক লোক বেড়ে গেছে, নকল বেড়ে গেছে, আসল কমে গেছে। এই আসল কমে যাওয়ার কারণে নকল গুলো এত বেড়ে গেছে, আসল আর নকল চেনা যায় না। যেন কোম্পানি লিখে দিয়েছে নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, আসল আর খুঁজবেন কোথায় পাবেন একবার বলুন। এই জন্য বাবাজি আমার ভাইরা, অরিজিনাল যদি ইমানদার ধার্মিক যদি হয়ে যান, তোমাদের সঙ্গে কানেকশন সম্পর্ক আমার আল্লাহর স্বয়ং হয়ে যাবে। আল্লাহর নিজের ওয়াদা আছে, জোরে হবে না। এই জন্য আপনাকে ডিসাইড করতে হবে
আমি তো টুপি পরি জামা পরি এখনো কেন মিথ্যা বলছি আমি তো টুপি পরি জামা পরি এখনো কেন মানুষের মালা আত্মসাৎ করে নিচ্ছি আমি তো টুপি পরি জামা পরি জুম্মা পরি এখনো কেন মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করছি আমি তো টুপি পরি জামা পরি জুম্মা পরি এখনো কেন আমার বাড়িতে বন্ধন ঢুকিয়ে রেখেছি আমার বউটাকে কেন মহিলা সমিতির হেড বানিয়েছি তখন উত্তর এসে যাবে তুই ধর্ম মানিস না তুই ধর্ম মানিস না তুই ধর্ম মানিস না ধর্মকে শুধু সাইনবোর্ড হিসেবে ব্যবহার করিস তুই জুম্মার দিনে 22 রাকাত পড়িস না 2 রাকাত পড়িয়ে গেস তুই রোজা রাখিস না তারাবি পড়িস না খালি ঈদ আর বকরা ঈদ পড়িয়ে গেস তুই তো কুরবানির দিনে খালি সুদের টাকা তুলে বড় কুরবানি করিস তুই আসলে ধর্ম মানিস না ধর্মকে শুধুমাত্র ব্যবহার করেছিস এই জন্য তুই অন্যায় থেকে বাঁচতে পারিস না যদি তুই ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নিতিস তাহলে তুই সমস্ত অন্যায় কাজগুলো থেকে বেঁচে যেতিস কেননা আমার আল্লাহর ওয়াদা আছে আমার আল্লাহর কথা আছে আমার আল্লাহর ওয়াদা আছে সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون হে মনুষ্য জাতি হে মানুষগণ তোমরা আমি আল্লাহর ইবাদত করো রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন উদ্দেশ্য অন্য কিছু নয় একটাই কারণ লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদা ভীরু হতে পারো ধর্ম এসেছে কেন মানুষকে ভালো করার জন্য ধর্ম এসেছে কেন মানুষকে সোজা পথের পথিক বানানোর জন্য ধর্ম যদি তোমরা মেনে নাও নিশ্চিতভাবে তোমরা ভালো হয়ে যাবে আর ধর্ম যদি তোমরা ছেড়ে দাও তাহলে এই মানুষকে কেউ কোনোদিন ভালো রাখতে পারবে না এই জন্য দেখেন এই মানুষকে কন্ট্রোল করার জন্য প্রশাসন নামানো হয়েছে থানায় পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে রাস্তায় দেখেন ছোট ছোট কাউন্টার করে প্রশাসন নামানো হয়েছে গাড়ি চেকিং হচ্ছে কখনো মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কোথায় যাবে পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হয়েছে পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে কেন এই মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই মানুষকে কন্ট্রোলে রাখার জন্য পুলিশ লাগানো হয়েছে প্রশাসন দেওয়া হয়েছে শুধু তাই নয় ইলেকশনের সময় কেন্দ্র বাহিনী নামানো হয় সিআরপিএফ নামানো হয় বিএসএফ নামানো হয় যাতে করে মানুষকে কন্ট্রোলে রাখা যায় কেন ইলেকশনের ডামাডোল যখন বেজে ওঠে প্রত্যেকটা রাজনৈতিক দল তখন গরম হয়ে যায় ওই সময় আরো গোলমাল হওয়ার আশঙ্কা থাকে বলে এই মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন পুলিশ যদি কন্ট্রোল করতে না পারে তখন সিআরপিএফ বিএসএফ তখন কেন্দ্র বাহিনী নামিয়ে দেওয়া হয় মানুষকে অন্তত নিয়ন্ত্রণে রাখবে কন্ট্রোলে রাখবে এই মানুষকে সিধা করবে অথচ আপনি দেখেন এই প্রশাসনকে ভয় পাওয়ার জন্য কত রকমের সিস্টেম অবলম্বন করা হয়েছে তাদের ড্রেসটা আলাদা ইউনিফর্ম আলাদা ড্রেস আলাদা নামাজি লোকের ড্রেস আলাদা স্কুলের স্টুডেন্টদের ড্রেস আলাদা মাদ্রাসার ছাত্রদের ড্রেস আলাদা আর প্রশাসনের ড্রেস দেখেন আলাদা দেখলেই বুঝতে পারবেন এরা মানুষকে কন্ট্রোল করার জন্য এরা হলো প্রশাসন পুলিশ শুধু তাই নয় ভয় পাওয়ার জন্য এই মানুষকে ভয় খাওয়ানোর জন্য দেখেন প্রশাসন কাঁধেতে দেখেন বন্দুক নিয়ে ঘুরে কিংবা কোমরে পিস্তল নিয়ে ঘুরে যাতে করে মানুষকে কন্ট্রোলে রাখা যায় যাতে করে মানুষকে নিয়ন্ত্রণে রাখা যায় কন্ট্রোলে রাখা যায়
এই মানুষকে ভয় পাওয়ানোর জন্য অস্ত্র তারা ব্যবহার করে। প্রশাসন কোমরে বন্দুক, কাঁধে বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, যাতে করে মানুষ ভয় পায়। শুধু তাই নয়, সাধারণ মানুষকে ভয় পাওয়ার জন্য, ভয় খাওয়ানোর জন্য তাদের একটু লেবাস পোশাক, ড্রেসটাও, চেহারাটাও অন্যরকম হয়। তাদের মোচগুলো দেখবেন ভয়ঙ্কর মোচ, বড় বড় মোচ রাখে, যাতে করে চট করে মানুষ দেখতেই ভয় পেয়ে যায়। শুধু তাই নয়, বড় বড় চশমা ব্যবহার করে, চুলের কাটিং আলাদা থাকে। শুধু তাই নয়, হেলমেট মাথায় দেয়। কথা বলে না, হেলমেট মাথায় দেয়। শুধু তাই নয়, মাথায় তারা হেলমেট দেয়। শুধু তাই নয়, কাঁধেতে তারা আবার রাতের বাতি জ্বালিয়ে দেয়। ডান দিকের কাঁধে, বাঁ দিকের কাঁধে বাতি জ্বলে, দীপ দীপ করে বাতি জ্বলে। ক্যামেরা হয়, বুক পকেটে ক্যামেরা লাগানো, হেলমেটে ক্যামেরা লাগানো আছে, যাতে করে সাধারণ মানুষের ভেতরে একটা ভয় ভীতি ঢুকে যায়। আমি হলাম পুলিশ, প্রশাসন, ভয় পায়। কথা বলছেন না কেন বাবা? তাহলে এই ভয় পাওয়ানোর জন্য, মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য, মানুষকে কন্ট্রোলে রাখার জন্য সরকার প্রশাসনের ব্যবস্থা করেছে। এরপরেও আপনারা বলেন তো দেখি, এরপরেও আপনারা বলেন তো দেখি, অন্যায় কি আজকের দিনে কমেছে? হয়তো